এখন দেখব আইটিআর 1 2023-24 আপনি নিউ রিজিমে কিভাবে সাবমিট করবেন। চলুন লগ ইন করে নেবার পরে আপনারা ফাইল নাও যদি এখানে চলে আসে ফাইল নামে ক্লিক করবেন, নাহলে ই ফাইলিং থেকে ট্যাক্স রিটার্নে অপশনে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ক্লিক করলেন। এখান থেকে সিলেক্ট করলেন অ্যাসেসমেন্ট ইয়ার, অনলাইন মোড, কন্টিনিউ। এবার এই যে রিজিউম না করে আমি স্টার্ট নিউ ফাইল করলাম। ইন্ডিভিজুয়াল ক্লিক করাই আছে, আইটিআর 1, প্রসিড টু আইটিআর 1। আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন একই ধরনের, শুধু একটা জায়গায় পরিবর্তন হয়ে যাবে। এখানেও সেই একই, আর ইউ ফিলিং ইনকাম ট্যাক্স রিটার্ন, প্রথমের অপশনটা ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সিকিউশন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে ওকে দেবেন। এখানে প্রথম পার্সোনাল ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, এখান থেকে চেঞ্জটা হবে মূলত। এই জায়গাতে চলে যাবেন, প্রোফাইলের নিচের দিকে একবারে সত্য নিচের দিকে চলে আসবেন। এইখানেতে দেখবেন ডু ইউ উইশ টু এক্সারসাইজ রেঞ্জ, এটা নো ডিফল্ট হয়ে আছে। এই নোটা থাকলেই জানবেন যে আপনাকে নিউ রিজিমে করতে হচ্ছে। ব্যাস, আপনার আর কিছু এখানে কাজ নেই, এখানে কনফার্ম করে দেবেন। আচ্ছা, নেচার অফ এমপ্লয়মেন্টটা স্টেট গভর্নমেন্ট, সরি ভুলে গেছিলাম, আপনারা স্টেট গভর্নমেন্ট করে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনি এখানে গ্রস টোটাল ইনকাম যা আছে, গ্রস টোটাল ইনকামটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করবেন নেক্সট পেজটা। কন্টিনিউ করার পরে আমার যদি স্যালারিটা একটু বেশি থাকে তো স্যালারিটা হয়তো আপডেট হয়নি, তো আমি স্যালারিটাকে এটা আপডেট করে দিলাম, একটা 7 লাখ করে দিলাম। আচ্ছা, আমাকে এখানে যেটা বসবে সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমি পিট্যাক্স বসাতে পারবো না। দেখুন আমার পিট্যাক্সের যে ঘরগুলো আছে সেই পিট্যাক্সের ঘরগুলো দেখুন ডিসেবল হয়ে আছে। ডিসেবল, এই যে 16/3 এগুলো ডিসেবল হয়ে আছে। স্যালারি শুধু ডিডাকশন 16 সব 50,000 টাকা কিন্তু বাদ হয়ে গেছে। তো এই জায়গাটা আমার ঠিক হয়ে যাবে, এটা যখনই আমি এটা করে দেবো তখনই যখন যে 7,01,000 চলে এসেছে। তো আমার এক্ষেত্রে আমার ট্যাক্স আসবে কিনা আমি দেখে নিচ্ছি কি আছে। এখান থেকে 7,51,000 হয়ে আছে আমার নিউ রেজিমে। তো আমি 7,01,000 টাকা এখানে হয়ে আছে, সেভ করে দিলাম। ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্স হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি কোনো ছাড় নেই, আপনি এখানে ক্লিক করলেও কিন্তু কোনো কাজ হবে না। অপশন খুলছে কিন্তু আপনার এখানে বসালেও কোনো কাজ হবে না, দেখুন ডিসেবল হয়ে আছে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কিন্তু আপনি ছাড় পাচ্ছেন না। এটা হয়ে গেল। এরপর হচ্ছে এনি আদার ইনকাম, আমার এখানে দেখুন ইনকামগুলো চলে এসেছে, ডিপোজিট ইনকাম আর সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্টটা চলে এসেছে। তো এই সেভিং ব্যাঙ্ক ইন্টারেস্ট আমার এআইএস থেকে দেখে নিতে হবে। এআইএস কোথা থেকে দেখবেন না, এআইএস এখান থেকে চলে যাবেন। এআইএস এখান থেকে গিয়ে এখানে প্রসিড করবেন। আর যারা মোবাইলে করবেন বলে দিই, মোবাইলে যারা করবেন এই এই এআইএস অপশন থেকে অনেক সময় খোলে না, তখন আপনি কি করবেন, এই ই ফাইলের অপশনে যাবেন, রিটার্নে যাবেন। এখান থেকে শুধু কারসার নিয়ে গেলেই দেখবেন সত্য নিচে ভিউ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এখান থেকে কিন্তু অবশ্যই এআইএসটি আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে। যাই হোক, আমার এআইএস ওপেন হয়ে আছে, আমি এআইএসে ক্লিক করলাম। আমি এখান থেকে শুধুমাত্র দেখে নেবো যে আমার ইন্টারেস্টটা কত টাকা হয়ে আছে। আমার ইন্টারেস্ট হয়ে আছে দেখুন, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট একটা হয়ে আছে, এটা হচ্ছে 5 আর 3 আর 9,000 হয়ে আছে। আর ডিপোজিট হয়ে আছে, সেভিংসে হয়ে আছে তিন তিন, আচ্ছা 4, 2, 9, 7, 16, 4, 6, 9, 4, 4, 6, 9, 4। তাহলে 4, 6, 9, 4 আমি এখানে বসিয়ে দেবো এডিট করে। 4, 6, 9, 4, এটা হচ্ছে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, মনে রাখবেন সেভিংস ব্যাংক ইন্টারেস্টটা আমি ওখান থেকে করে নিলাম। আর যেটা ছিল এখানে দেখুন ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, ব্যাংক ডিপোজিট 9,970, এটা কিন্তু এখান থেকে চলে এসেছে। এই 3,000 টা বাদ দিয়ে আমার হবে ইন্টারেস্ট ফ্রম সেভিং ডিপোজিট, 5 আর 4-এ 9, এইটা কিন্তু যোগ হয়ে আছে। তো আমি এইটুকুই করলাম। এবারে এইগুলো কিন্তু যোগ হয়ে গেল, এবার আমি কনফার্ম করে নেব। দেখুন এখান থেকে আমি কিন্তু কিছুই আর বসাতে পারবো না, এক্সিট কারণ না, কোনো কিছুই না, কনফার্ম করে দেবো। ডিডাকশনের ঘরটা এবার ওপেন করব। এখানে শুধুমাত্র দেখুন 80 CC D2, অনেকে এইটাই ভুল করে আপনার এনপিএসটা বসিয়ে দেন।
কিন্তু এটা আপনার ক্ষেত্রে নয়। এনপিএস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন যেটা থাকে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসবে তাদের জন্য। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আপনি এনপিএসে 50,000 টাকা কাটান, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টও একটা টাকা আপনাকে সেম পরিমাণ টাকা কিন্তু জমা করে। সেই কন্ট্রিবিউশনটা যেটা হবে সেটা আপনি যতটা কাটাবেন ঠিক ততটা পরিমাণে দেবে, কিন্তু আপনি টোটাল কতটা ছাড় পাবেন, 50,000 বেশি এখানে পেতে পারেন। সেটা কত না, সেটা হচ্ছে টোটাল যে স্যালারি হবে ডিএ প্লাস বেসিক নিয়ে যে স্যালারিটা হবে, সেই বেসিকের 14% পর্যন্ত আপনি কিন্তু এখানে ছাড় পেতে পারেন। 80 সিসি তাদের যদি সেরকম এমপ্লয়ি হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন, তবেই আপনি এখানে ইয়েস করবেন এবং এখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন বসাবেন। যদি রাজ্য সরকারি আমাদের পশ্চিমবঙ্গে যদি কর্মচারী হন, তাহলে কিন্তু এখানে নো হবে। কোনো রকম এনপিএস যে কন্ট্রিবিউশন ছিল সেটা কিন্তু 80 সিসি D1B সেখানে বসতো, এখানে কিন্তু বসবে না, এটুকু খেয়াল রাখবেন, কন্টিনিউ করবেন। এবার দেখুন এই জায়গাগুলো সব ডিডাকশনগুলো দেখুন ডিসেবল হয়ে আছে, টোটাল ডিডাকশন জিরো, কনফার্ম করে দেবো। এবার দেখুন ট্যাক্স পেড, ট্যাক্স পেডের ঘর আমার পুরো ফাঁকা। আমার যদি স্যালারি থেকে ট্যাক্স কাটানো থাকে তাহলে আমার এখানে উঠে থাকবে, এখানে উঠে যদি নাও থাকে তাহলে যদি আপনার 26 এসেতে দেখায়, 26 কী করে দেখবেন সেটা একবার বলে দিই। 26 দেখবেন ই ফাইলিং পোর্টাল থেকে যাবেন, এখানে যাবেন, দেখবেন এখানে ভিউ 26 26 কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনি এটা এগ্রি করবেন, প্রসিড করবেন। আপনাকে এখানে ভিউ ট্যাক্স ক্রেডিট অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাসেসমেন্ট 24-25 সিলেক্ট করবেন, এইচটিএমএল করবেন, ভিউ করবেন। দেখবেন যে এইখানেতে 26 ASSটা চলে আসবে। তা 26 AS আমার দেখা যাচ্ছে টিডিএস জিরো, তাহলে টিডিএস যখন জিরো তাহলে টিডিএস আমি বসাতে পারবো না। যদি আমার টিডিএস আমি এইভাবে না কাটিয়ে দিই, যদি আপনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে কাটিয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স, তাহলে এইখানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাড অ্যানাদারে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে বিএসআর কোড, চালান নাম্বার ও ডেট দিয়ে এবং অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। যদি আপনি এই অ্যামাউন্টটা বসিয়ে দেন তবেই কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে দেখলাম যে আমার এখানে কোনো কিছু পেড করা নেই, আমি কনফার্ম করলাম। আমার কিন্তু ট্যাক্স ডিউ রয়ে গেছে, ট্যাক্স লাইবিলিটি কিন্তু দেখাবে, কারণ আমার 7,01,000 হয়ে গেছে 50,000 টাকা ছাড় দেওয়ার পরে। ওই জন্য কিন্তু এটা আমাকে 18,000 টাকা ট্যাক্স কিন্তু দিতে হবে। মার্জিনাল রিলিফ কিন্তু আমি এখানে পেয়েছি। মার্জিনাল রিলিফ কতটা পেয়েছি না, মার্জিনাল রিলিফ পেয়েছি আমি 600, না 16,570, 17,000, 26,000, টোটাল 26,000 টাকা ট্যাক্স। তাহলে এই 10,087 টাকা আমি কিন্তু মার্জিনাল রিলিফ পেয়েছি। আমার কিন্তু টোটাল 26,657 টাকা ট্যাক্স হচ্ছে, এবং এখানে কিন্তু মার্জিন রিলিফ পাওয়ার পরে এই টাকাটা হচ্ছে, এই টাকাটা কিন্তু আমি ফাইলিং করার সময় যদি আমি পেমেন্ট না করে থাকি তাহলে কিন্তু আমাকে এটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখুন এখানে একটা ঘটনা, আমার এই যে টাকাটা আমি একটা কোয়ার্টারে তো আমি দিয়ে আসিনি, অর্থাৎ একটা যে রুলস আছে, যে রুলসটা অনুযায়ী আপনার এখানে টাকাটা প্রতিটা কোয়ার্টারে আপনাকে দিতে হয়, সেই যে অ্যামাউন্টটা যেটা আছে সেটা কিন্তু আমার এখানে দেওয়া হয়নি। তাই একটা 234 বিতে আমার ফাইন চলে এসেছে, এবং 234 সিতেও আমরা কিন্তু একটা ফাইন চলে এসেছে। তো এই ফাইন নিয়ে কিন্তু আমাকে এই ট্যাক্সটা পে করতে হবে, টোটাল 18,616 টাকা। আমি এই ট্যাক্সটা পে করব না, যেহেতু আমি এটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, তাই এই ট্যাক্সটা আমি পে করব না। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে প্রসিড করব, প্রসিড করার পরে এবারে কি করব না, এখান থেকে পে নাও অপশন আছে, পে নাও, পে লেটার করলে কিন্তু হবে না, ফাইলটা সাবমিট, পে নাও করতে হবে। পে নাও করলে আপনাকে যে আপনাকে এনএসডিএলএস যে সাইট আছে সেখানে কিন্তু চলে যাবে। এখান থেকে দেখুন এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেখ চলে এসেছে অটোমেটিক 300 ব্যাকেটে। এবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে এখান থেকে কীভাবে পেমেন্ট করবেন না, এই জায়গাতে দেখুন সব বসে গেছে অলরেডি, এখান থেকে কন্টিনিউ করবেন। এরপর এখানে যে অপশনগুলো আছে, পে ব্যাংক কাউন্টারও পে করতে পারেন আপনি, গিয়ে ক্যাশেতে করতে পারেন। ক্যাশেতে কিন্তু 10,000-এর নিচে হলে হবে, বাকি কিন্তু হবে না। অর্থাৎ ক্যাশেতে এবারে ডিসেবল থাকবে, হবে না। ডিমান্ড ড্রাফট অথবা চেকেতে কিন্তু হবে, বা আরটিজিএস করতে পারেন।
আর ইউপিআই পেমেন্ট কিন্তু আপনি করতে পারেন। ইউপিআই পেমেন্ট করার জন্য কোনো সমস্যা কিছু নেই, করা যাবে। তো এখানে দেখে নিই যে কি কি আছে। নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, পেমেন্ট ব্যাংক আছে, আরটিজিএস আছে, পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ক্রেডিট ক্রেডিট কার্ড। তো আমি এই পেমেন্ট গেটওয়ে ইউপিআইতে ক্লিক করলাম। ইউপিআইতে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ব্যাংক ধরবেন, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবারে কন্টিনিউ করবেন। এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। এখানে পে নাও অপশন আসবে। আমি প্রসেসটুকু দেখাচ্ছি, আপনাদের যদি এরকম হয়ে থাকে তা নাহলে কিন্তু এরকম হওয়ার কোনো আর জায়গা কিছু আসবে না। এবারে ব্যাংকে চলে যাচ্ছে, এখান থেকে ইউপিআই যে অপশন আছে, ইউপিআই অপশনেতে আপনি ক্লিক করবেন। ইউপিআই অপশনে ক্লিক করার পরে আপনি ভিপিএ অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবেন। ভিপিএ অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ফোনপে অ্যাড্রেস আছে, সাপোজ আপনার নাম্বার দিয়ে যে নাম্বার থাকে 7501242523@YBL, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এরকম একটা দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে কিন্তু আপনার যে ফোনেতে যে আসবে, যে অ্যাপসটা আছে ফোনেতে, সেখানে দেবেন নোটিফিকেশানে চলে আসবে পে নাও। যখনই পে করে দেবেন সাথে সাথে এখান থেকে কিন্তু চালান ডাউনলোড করা যাবে। সেই চালান ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু আবার ই ফাইলিং পোর্টালে আপনাকে ব্যাক করতে হবে, এটুকু মনে রাখবেন। আপনাকে ই ফাইলিং পোর্টালে কিন্তু ব্যাক করতে হবে। ই ফাইলিং পোর্টালে গিয়ে আবার কিন্তু আপনাকে চালান এগুলো কিন্তু বসাতে হবে। কোথায় বসাবেন? না, ব্যাক করে চলে যাবেন পেমেন্টের জায়গা থেকে। আপনি কোথায় যাবেন? টিডিএসে। টিডিএসে যাওয়ার পরে ট্যাক্স পেড এতে চলে যাবেন। ট্যাক্স পেড এতে যাওয়ার পরে এইখানে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স যে অপশন আছে, এখানে গিয়ে যাওয়ার পরে এখানে অ্যাড নাও করবেন। ওখান থেকে যে ইএসআর কোড, সিরিয়াল নাম্বার এবং ডেট পাবেন, অ্যামাউন্ট পাবেন, এটি বসিয়ে দেবেন এখানে। এখানে সাপোজ আমি একটা দিচ্ছি, যে বিএসআর কোডটা 7 ডিজিট, আমি একটা দিলাম। ডেট হচ্ছে সাপোজ 15, এখানে হচ্ছে 18,200 টাকা আমি পেমেন্ট করেছি, গণনা করলাম। আমি করে দিলাম এটা 18,200। এরপরে দেখুন, আচ্ছা আমার ছিল 18,600, সরি আমার একটু ভুল হয়েছে। এটা যে অ্যামাউন্ট থাকবে সেটা তো আমি পেমেন্ট করে দেবো। তো আমি এটাকে এডিট করে নিচ্ছি। 18,000 আমি একটু বেশি দিয়ে দিলাম, 700 করে দিলাম। কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে আমার দেখুন এখানে 700 দিয়েছে, আমি প্রসিড করলাম। এরপরে আমাকে কি দেখাচ্ছে? 90 টাকা রিফান্ড হয়ে গেছে। এরপরে প্রিভিউ রিটার্ন করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রসিড টু প্রিভিউ করবেন। প্রসিড টু প্রিভিউ করার পরে আবার নিচে যাবেন, ভ্যালিডেশন করবেন। কোন পদ্ধতিতে ভ্যালিডেশন করবেন? প্রসিড টু ভেরিফিকেশন, ভ্যালিডেশন সাকসেসফুল। এবার ই ভেরিফাই নাও, আধার ওটিপি দেবেন। আধার ওটিপি দিয়ে কন্টিনিউ করে ভেরিফিকেশন করে দেবেন। ব্যাস, আপনার কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।